গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো হ্যাঁ, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা সুমিত্রা চ্যানেলে সবাইকে। মাই মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল থেকে সন্ধ্যা অবধি কেমন কাটালাম, কিভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু খুবই সুন্দর একটা দিন, সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আজ দুপুরে। তো আজ কিন্তু সকাল থেকে ক্যামেরা অন করে দিয়েছি আর এদিকে ঘুম থেকে কিন্তু আমি উঠে গেছি, ওর বাবাও চলে গেছে আর এদিকে ছেলে এখনও কিন্তু ঘুমিয়ে আছে। আর বাইরে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভোর প্রায় 5:30টার মতো বাজে। তো ওর বাপি এখন বেরিয়ে গেল বলে আমি একটু বাইরে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো সকাল থেকে জানো তো বাসি কাজ সেরে তো আজ ভাবলাম একটু এগুলো সব একটু পরিষ্কার করে নিই, একটু ধুলো ধুলো পড়ে গেছে। আর সবাইকে বলছি সবাই পুরো ভিডিওটা দেখবে, সাথে থাকবে পুরো ভিডিওর সাথে আর সুন্দর কমেন্ট করবে। সবাইকে এটাই বলবো। সারাদিন আমার কিভাবে কেটে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে আছি আর তোমরা ভিডিওর সাথে থেকে যাও। তো চলো, রোজই শেয়ার করছি আমার ডেলি ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি। সবাই অনেক অনেক ভালোবাসা একটু দিও। আর যারা নতুন বন্ধুরা জয়েন্ট হয়েছে আমার পরিবারে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো সকালে দেখো বাসি কাজ সেরে কিন্তু চা ফা খেয়ে একেবারে চলে এসেছি, যে একটু এগুলো ধুলো ধুলো পড়ে গেছে। এই দরজা আয়নাটা বেশ একটু ধুলো, কদিন ধরে সেরকম পরিষ্কারও করতে পারি না। আর এই গরমে না কিছু করতেও সেরকম ভালো লাগে না কিন্তু। আর কদিন ধরে বেশ কিন্তু গরম, বৃষ্টিও সেরকম আমাদের এখানে হয়নি। মাঝখানে একদিন একটু বৃষ্টি হয়েছিল হালকা, আর তারপর আর হয়নি। আর বেশ রোদ্দুর আর মেঘলা হচ্ছে, এদিকে রোদ্দুর উঠছে, গরমও পড়ছে। আর লাইটটা দেখো, লাইটটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ জানো তো সেরকম এখন আর ভিডিও রিলস করা হয় না আর লাইটটা এরকম পড়ে ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো চলো একেবারে সকালবেলায় টিফিন করতে চলে এসেছি। তো সকালে টিফিনে দেখো বসিয়ে দিয়েছি আজকে চানা মশলার তরকারি আর লুচি করব। আর আজ কিন্তু রবিবার, তো আজ রবিবার যেন ছুটির দিন, কিন্তু আমাদের রবিবারে একটু জমিয়ে খাওয়া দাওয়া বেশিরভাগটাই হয়। তো তোমাদের সাথে সেরকম শেয়ারও করা হয়। তো রবিবার বলে একটু জানো তো ছুটির দিনে বেশ একটু মজা করে খাওয়া দাওয়া বেশ হয়। আর এই কদিন ধরে বেশ একটু ছুটি আছে, সেরকম ছেলের স্কুল তো ছুটি, এবার স্কুলও খুলে যাবে আর চিন্তা নেই, এবার স্কুলও শুরু হয়ে যাবে। তো সকালে টিফিন করতে চলে এসেছি দেখো। তো চানা মশলাগুলো না প্রেশারে দিয়ে দিয়েছিলাম সিটি মেরে, তারপরে এই যে দেখো কষিয়ে বেশ জল দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর কিন্তু হয়েছে চানা মশলাটা খেতে। আর ওই যে বললাম আজ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো তারপরে দেখো লুচিও করে নিয়েছি আর এদিকে সবাই এখন খাওয়া দাওয়া করে নেবো। তো থালায় থালায় একটু বেড়ে নিচ্ছি বেশ টিফিনটা করে, তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে বাস ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে বেশ রান্না করব। তো চলো, তো চান ধান করে যে চলে এসেছি তোমাদের সামনে। তো আবার এইদিকে রান্নাও বসাবো। চান ধান হয়ে গেছে, পুজোও সেরে নিয়েছি। চলো বাকি কাজ করতে থাকি আর তোমরা সবাই দেখতে থাকো, সবাই বন্ধুরা। তো তারপরে রান্নাও কিন্তু এদিকে কমপ্লিট মোটামুটি হয়ে গেছে আর সেরকম কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই, ওই যে বললাম তো বেশি বড়ও হয়ে যাবে, সেই কারণে ছোটোর মধ্যেই ভিডিও রেখেছি। তো এই যে কী রান্না বান্না করেছি তোমাদের সাথে তো দেখিয়ে দিচ্ছি। ভাত হয়েছে আর এদিকে কাঁকরোল দিয়ে আলু দিয়ে বেশ ভাজা করেছি আর দুটো কই মাছ এনেছিল, জ্যান্ত কই। জানো তো খাসির মাংস রান্না করছি এদিকে। ওই মাংসটা এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি, তো রান্নাটা কমপ্লিট হয়নি এখনও, আর তোমাদের দেখিয়ে দিলাম। আর দুটো কই মাছ, কারণ তোমরা বলবে এই দুটো কই মাছ কে খাবে, দুটো কই মাছ, বাদ বাকি সবাই তো খাসির মাংসটাই খেয়ে নেবে। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু মাংস সে খায় না, উনি মুরগির মাংস ব্যাস খাবে না, তো আর খাসির মাংস ডিমও সেরকম এইসব কিছুই খায় না, মাছটা একটু খায়, তাই সেই কারণে ওনার জন্য দুটো কই মাছ আনা হয়েছে। তো সেই কই মাছ দুটো না মাখা মাখা বেশ করে দিয়েছি, তেল কইয়ের মতো বেশি মাখা মাখা করলে না খুব ভালো লাগে আর বেশ সুন্দর হয়েছে কিন্তু খেতে, আর খুবই ভালো লেগেছে। তো অনেকেই তেল কইও অনেকে রান্না করো, বেশ কিন্তু ভালোই হয়। তো আমি এবার যেদিন কই তেল রান্না করব না, তেল কইটা বেশ যেরকমভাবে রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। এবার একটু মাঝে মধ্যে কই মাছও আমাদের নিয়ে আসবে, কারণ এখন বিক্রি করছে কই মাছও নাকি এখন বাজারে আসছে। তো তারপরে চলে এসেছি দেখো আমাদের ঘরের পেছনে এই যে গাছ হয়েছে, লঙ্কা গাছে বেশ লঙ্কা হয়েছিল, কিছুদিন ছিঁড়ে বেশ খাওয়া হয়েছে লঙ্কা। আর লেবু তোমাদের দেখিয়ে দিলাম কত লেবু হয়েছে, দেখতেই পেলে। সেরকম এবার না বেশিও হয়নি, অল্প অল্প নতুন হচ্ছে, এখন সবে হচ্ছে। আর এই লেবুটা না ছিঁড়ে নিলাম, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু গন্ধরাজ লেবু। আর এদিকে লেবু আছে দেখতেই পেলে।
কাগজে লেবুও হয়েছে কিছু, মানে নতুন গাছে ধরছে তো খুব ভালো লাগছে। বেশি কিন্তু সেরকম হচ্ছেও না, 2 4 6টা এরকমভাবে হচ্ছে, আবার পড়েও যাচ্ছে। এই মানে জলের দিকে তো জল আসলে নষ্ট হয়ে যায় গাছ, গঙ্গার ধারে একদম গাছগুলো হয়েছে, সেরকম ভালোভাবেও হয়নি। তো তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায়। এদিকে দেখো ছেলে কিন্তু পড়তে বসে গেছে, আর এখনও বাইরের দিকে দেখো আলো আছে কিন্তু। তো সন্ধ্যা সেরকম হয়নি, ও বলছে আজ একটু তাড়াতাড়ি পড়তে বসবো, কারণ খেলা আছে নাকি, আজ ফাইনাল খেলা হবে। তো এবার খেলা দেখবো, আগে পড়াটা করে নিই কমপ্লিট, না হলে আবার খেলার মাঝে এসে কখন পড়তে বসবো। তো কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, একটু চাপও বেড়ে যাবে, আমাদের মায়েদের খুবই চাপ হয়ে যাবে, কারণ স্কুল খোলা মানে একটা ছেলে মেয়ে মানে বাচ্চাকে খেয়াল রাখা, স্কুলে রেডি করা, তৈরি করা, সবটাই মানে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দেওয়া, এটাও একটা মায়েদের খুবই মানে দায়িত্ব। আবার ছেলেকে আনতে যাওয়া, এটা কিন্তু সব থেকে বড় দায়িত্ব। একটা বাচ্চাকে অনেক কষ্ট করে মানে খেয়াল রাখতে হয়, আর মায়েদের কাজই এটা আমাদের। আর ছেলে এদিকে দেখো পড়ছে, আর আমি বেশ জামা কাপড়, তো তারপরে ও এদিকে পড়ছে আর আমার জামা কাপড়ও বেশ গোছানো হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, আমার কিন্তু মর্নিং রুটিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে দিও সুন্দর সুন্দর। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এভাবে পাশে থেকো। তো টাটা, বাই বাই সবাইকে।